কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজকে থাকছে স্যামন মাছের দারুণ মজার একটা রেসিপি, ভাপা স্যামন। সরিষা বাটা দিয়ে একদম ইলিশ মাছের মতো করে, ভাপা ইলিশের মতো করে স্পেশালি রান্না করা ভাপা স্যামন। চলুন দেখি কিভাবে রান্না করতে হবে। তো উপকরণ বলতে আমি এখানে 200 গ্রাম স্যামন মাছ নিয়েছি, 2 টুকরো। এই মাছটা একদম ফ্রেশ কাট মাছ, কিন্তু এই রান্নাটা ডিপ ফ্রোজেন মাছ দিয়েও করা যায়। ডিপ ফ্রোজেন হোক বা একদম ফ্রেশ হোক, শুরুতেই একটু লেবুর রস দিয়ে, খুব বেশি না, আধা চা চামচের মতো লেবুর রস দিয়ে মাছটা জাস্ট 10 মিনিট একটু সাইডে রেখে দিচ্ছি। এটা কোনো ম্যারিনেট করা না, জাস্ট 10 মিনিটের জন্য লেবুর রসে দিয়ে রাখা। এরপর বাকি উপকরণগুলো দেখে নিই। সরিষা, শুরুতেই আমি সরিষাটা নিয়েছি। সরিষা নিয়েছি, আমার হাতের কাছে সাদা সরিষা ছিল না, কালোটাই নিয়েছি, 1 চা চামচ। এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ পোস্ত দানা, দিয়ে এই দুটো একটু মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতো, কারণ এটাকে পরে ম্যাশ করতে সুবিধা হবে নরম হয়ে গেলে। আর এর মধ্যে দুটো কাঁচামরিচও ভিজিয়ে রাখছি, যখন ম্যাশ করবো বা বাটবো কাঁচামরিচের সঙ্গে বাটবো। একটা মাঝারি মাপের, ছোটই বলা যায়, পেঁয়াজ, এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ তেল। এই হচ্ছে উপকরণ, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এখন এই সরিষা, পোস্ত আর কাঁচামরিচের মিশ্রণটা হামানদিস্তায় পিষে নিচ্ছি। আর যখন পিষবো, বাবা যদি আপনি পাটায় বাটেন, অবশ্যই আধা চা চামচ লবণ মিশিয়ে পিষবেন। তাতে যেটা হয় যে সরিষা কিন্তু অনেক সময় তিতা হয়ে যায়, কালো সরিষাটা বিশেষ করে। লবণ দিয়ে পিষলে এবং কাঁচামরিচ দিয়ে পিষলে এই তিতা ভাবটা আর থাকে না, মাছে রান্নার সময় কোনো তিতকুটে ভাব আসে না। আর স্যামন মাছ সম্পর্কে একটা কথা বলে নিই, যারা প্রথমবার রান্না করবেন স্যামন কিন্তু আমাদের ইলিশ মাছের মতো প্রচন্ড তৈলাক্ত একটা মাছ। এটা আপনি যদি একদম ডিপ ফ্রাই করে খান ইলিশ মাছের মতো, তাহলেও খুব ভালো লাগে। আর এভাবে ভাপা রান্না করলে খুব কম তেলে রান্নাটা হয়ে যায়। নিজস্ব তেল, নিজস্ব যেই ভেতরে স্বাদটা থাকে, ওই স্বাদটা সরিষার সঙ্গে মিশে ঠিক ইলিশ মাছের মতোই খুব দারুণ একটা ফ্লেভার তৈরি করে। আর এই মাছটা উইন্টারে খেতে সবচেয়ে বেশি মজা। তো বাটা সর্ষে এবং হলুদ, তেল, বাকি মশলাগুলো দিয়ে মাছটা এইভাবে মেখে নিচ্ছি। এই রান্নাটায় সরিষার ঘ্রাণটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য, আর যে কারণে জিরা, ধনিয়া এ ধরনের কোনো মশলা বা রসুন কোনো কিছুই ব্যবহার করছি না। আর যেহেতু পিষে নেওয়ার সময় একটু কাঁচামরিচ দিয়েছি, তাই গুঁড়ামরিচ আর দিলাম না। আপনি যদি ঝাল একটু বেশি পছন্দ করেন, তো আরো 2-4টে কাঁচামরিচ কিংবা একটু গুঁড়ামরিচ অবশ্যই দিতে পারেন। তবে আদা, রসুন, ধনে, জিরে এগুলো অ্যাভয়েড করাই বেটার, কারণ এগুলো সরিষার সঙ্গে দিলে সরিষার ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, কারণ প্রত্যেকটা উপকরণে কিন্তু খুব স্ট্রং নিজস্ব একটা ঘ্রাণ আছে। এবং যেহেতু এটা কোনো কষাবো না, না কষিয়ে করা রান্না, আদা রসুনের কাঁচা ঘ্রাণ থেকে যায় না কষালে। ধনিয়া জিরারও কিন্তু একই, না কষালে একটা ঘ্রাণ থাকে। সেই ঘ্রাণটা আসলে এ ধরনের ভাপা তরকারিতে খেতে ভালো লাগে না। তো যেই জন্য শুধুমাত্র সরিষা বাটা এবং পেঁয়াজ, হলুদ দিয়েই এই রান্নাটা শেষ করছি। তো এরকম একটা কাচের বাটিতে বা স্টিলের বাটিতেও দিতে পারেন, যে বাটিটা আপনি খুব সুন্দর করে ঢাকতে পারবেন ভাপে দেওয়ার সময়, সেরকম একটা বাটিতে মাছটা বসিয়ে নেবেন। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি। এই পর্যায়ে ওই যে প্লেটের মধ্যে একটুখানি মশলা ছিল, ওই মশলার মধ্যে জাস্ট হাতটা ধুয়ে বড়জোর 2 টেবিল চামচের মতো হয়েছে পানি, সেটা দিয়ে মাছটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে ঢেকে দেব। যেহেতু এটা ভাপে রান্না হবে, মাছের নিজস্ব যে পানি আছে ওতেই মাছ সিদ্ধ হয়ে যাবে। আর স্যামন মাছ রান্না হতে আসলে ইলিশ মাছের মতোই খুব কম সময় লাগে। আর এখানে যেহেতু সর্ষে পেশার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, মাছ মাখানোর সময় কিন্তু খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তো এখন বাটির ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এটাকে হাঁড়িতে বসিয়ে পানি দিয়ে ভাপে দিয়ে দেব। ভাপে কিন্তু আপনি ওভেনেও দিতে পারেন বা অনেকে মাইক্রোওয়েভেও করেন, তবে আমি করছি একদম সনাতন পদ্ধতিতে। ওই যে হাঁড়িতে বাটি বসিয়ে তার মধ্যে হাঁড়ির মধ্যে পানি দিয়ে তার উপরে বাটি বসিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এই ভারী চাপা দেওয়াটা খুব জরুরি, না হলে পানি ফুটতে শুরু করলে বাটিটা নড়তে শুরু করবে। তো চুলার আঁচ মাঝারি করে দিয়ে রাখছি 25 মিনিট। যেটা বলেছিলাম যে স্যামন মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 25 মিনিট পরে বাটিটা কিন্তু খুব গরম, খুব সাবধানে খুলবেন। এই যে দেখেন, মাছ রান্না হয়ে গিয়েছে। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, পেঁয়াজ এবং সর্ষে পোস্ত যেহেতু আছে, খুব সুন্দর একটা থিক গ্রেভি তৈরি হয়েছে। তবে এটার মধ্যে একটু পানি আছে দেখা যাচ্ছে গ্রেভিতে, এই জন্য আমি ঢাকাটা খুলে আরো মিনিট 5-এর মতো এই গরম পানির মধ্যে রান্না করছি, যাতে তেলটা উপরে চলে আসে। তেল উপরে চলে এলেই আমার দারুণ মজার ভাপা স্যামন তৈরি। সাদা ভাতের সঙ্গে, গরম গরম সাদা ভাতের সঙ্গে এটা খেতে দারুণ মজা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ করবো চ্যানেল সাবস্ক্রাইব করতে। বাসায় ট্রাই করলে অবশ্যই ফিডব্যাক দেবেন কেমন হলো। খুব শিগগিরই
দেশি কিংবা বিদেশি কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।